একই সাথে আমাদের সকলকে যে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, নশ্বর পৃথিবী ত্যাগ করতে হবে, এটিও জানিয়েছেন। এবং তার সাথে সাথে জানিয়েছেন এটি শুধুমাত্র তোমাদের নয়, যে কোনো প্রাণীর জন্যেই এটি অবধারিত একটি সত্য, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর একটা স্বাদ আছে, মৃত্যুর একটা টেস্ট আছে, কিন্তু এই এর মধ্যে ভ্যারিয়েশন হয়, এই টেস্টের মধ্যে তারতম্য হয়, স্বাদের ভিতরে পার্থক্য হয়। এক একজনের জন্য এই মৃত্যুর স্বাদ এক এক রকম হয়, প্রত্যেকের জন্য স্বাদ একরকম নয়। একজন রোগাক্রান্ত ব্যক্তি, জ্বরে আক্রান্ত ব্যক্তি, তার মুখে যখন মিষ্টি শরবত দেয়া হয় সে বলে তেতো লাগে। মিষ্টির শরবত তার জিভ নষ্ট হওয়ার কারণে তেতোয় পরিণত হয়, আর সুস্থ মানুষের জিভের মধ্যে স্বাদ ঠিক থাকার কারণে সেখানে শরবতবতী মনে হয়। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম যে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, এবং মৃত্যুর পরের বিষয়টা আসল বিষয়। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যা কিছু করেছো ভালো মন্দ সবকিছু, এগুলোকে কড়ায় গন্ডায় কিয়ামতের দিন বুঝিয়ে দেয়া হবে। চুলচেরা হিসাব করে বুঝিয়ে দেয়া হবে। এক চুল পরিমাণ কাউকে তার ভালো কাজের বিনিময় থেকে বঞ্চিত করা হবে না, এবং এক চুল পরিমাণ অবিচারও কারো উপর করা হবে না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এবং আমরা বিজয় দিবস পালন করি, আমরা সাফল্যের উপর ভি চিহ্ন প্রদর্শন করি। পরীক্ষায় পাশ করলে, নির্বাচনে উত্তীর্ণ হলে, পাশ করলে আনন্দিত হই, এটার উপর আনন্দ প্রকাশ করে থাকি। চাকরির ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে গেলে, চাকরিটা হয়ে গেলে সফল কাম হয়েছি বলে মনে করি। ছেলে বা নিজে ইউরোপ বা আমেরিকার ভিসা পেয়ে ইমিগ্রেন্ট হতে পারলে সফল হয়ে গেছি বলে মনে করি। বড় ডিগ্রিধারী হতে পারলে, বড় পদবী এবং ক্ষমতার অধিকারী হতে পারলে মনে করি সফল কাম হয়ে গেছে। বিলিয়নিয়ার হতে পারলে, টাকা পয়সার বিশাল মালিকানা লাভ করতে পারলে, বড় বিত্ত বৈভবের মালিক হলে, বড় মিল ফ্যাক্টরির মালিকানা লাভ করতে পারলে সফল কাম মনে করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সাফল্যের যে মানদণ্ড তুমি নির্ণয় করেছ, সাফল্যের মানদণ্ড এগুলো কোনোদিন হতে পারে না। সফল তো ওই ব্যক্তি সফল মান যুহযিহা আনিন নার, যাকে কিয়ামতের দিন এই ঘোষণা দেওয়া হবে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি একমাত্র সফল কাম, ওই ব্যক্তি জয়ী, ওই ব্যক্তি জয়লাভকারী। চাই সে বড় বিত্ত বৈভবের মালিক দুনিয়াতে থেকে থাকুক অথবা না থাকুক, চাই সে আমির হোক বা পথের ফকির হোক, চাই সে রাজা হোক বা প্রজা হোক, চাই সে শিক্ষিত হোক, বড় ডিগ্রিধারী হোক, অথবা বকলম নিরক্ষর হোক, অথবা দুনিয়াতে তার কোনো বড় মর্যাদা থাকুক চাই না থাকুক, যদি কিয়ামতের দিন কাউকে বলে দেওয়া হয় তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, তুমি জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, একমাত্র সেই সফল কাম হয়ে গেল, এছাড়া আর কেউ সফল কাম হয়নি। কে সফল কে ব্যর্থ বোঝা যাবে সেদিন। চোখ কান নাক প্রতিটি অঙ্গের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। যে বিষয়ে অজ্ঞতা আছে, কিছুটা হলেও অজ্ঞতা আছে,
এবং সেটার উপরে পরিপূর্ণভাবে যখন মানুষ বলতে থাকে, আর এই বলার কারণে যদি কোনো খুঁত হয়, ভালো হয় বা মন্দ হয়, এই সব কিছুর বিনিময়ও দেওয়া হবে, পাকড়াও করা হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সেই বিষয়ে তুমি বড় কথা বলতে যেও না, বেশি কিছু করতে যেও না। কেন? ইন্নাস সামআ, কারণ তোমার কান, ওয়াল বাসার এবং চোখ, ওয়াল ফুআদ তোমার অন্তঃকরণ, হৃদয়, এই সবগুলোকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, সবগুলোর ব্যাপারেই কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমরা আমাদের মুখকেও নষ্ট করি, কানকেও নষ্ট করি, চোখও নষ্ট করি, হৃদয়ও নষ্ট করি। সবকিছু নষ্ট করার পরে মনে করি আমি সফল কাম। মুখ নষ্ট করি, ভালো কথা বলার পরিবর্তে এমন সব কথা বলবো যে সমস্ত কথার কারণে দুইজনের ভিতরে গন্ডগোল লাগবে। ভালো কথা বলার পরিবর্তে, একজনের প্রশংসা করার পরিবর্তে, কারো সুনাম করার পরিবর্তে তার দুর্নাম পিছনে করতে পারলে বড় তৃপ্তি অনুভব করি, বিমল আনন্দ উপভোগ করি, যেটাকে গীবত বলা হয়। গীবতের ব্যাপারে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার করা সাধারণ গুনাহ। বলি না কেন? ব্যভিচার, জিনা সাধারণ অপরাধ না ভয়ঙ্কর? কেমন ভয়ঙ্কর? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনাকারীর শাস্তি দুনিয়াতে বর্ণনা করে গেছেন, চোখে দেখে দেখে এসেছেন, তারপর বলেছেন। নবীর স্বপ্ন ওহী। একদিন সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্বপ্ন শোনানো শুরু করলেন ফজরের পর। রাতে ঘুমাচ্ছিলাম, স্বপ্ন দেখলাম দুই সাথী আসলেন, আমি দুইজনের মধ্যবর্তী তৃতীয় ব্যক্তি, আমাকে সাথে করে নিয়ে ঊর্ধ্ব জগৎ সফর করানো হলো। এক জায়গায় গেলাম, যে দেখলাম যে সেখানে এক ব্যক্তি মুখকে এভাবে করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করা হচ্ছে। এক কোপে দ্বিখণ্ডিত করলে কষ্ট লাগে নিশ্চয়ই, ছুরি দিয়ে ডলে ডলে দ্বিখণ্ডিত করলে তার চেয়ে বেশি কষ্ট লাগে। খড়খড়ে করাত দিয়ে যদি ডলে ডলে কাটা হয় তাহলে কষ্ট কি কম লাগে না? সবচেয়ে বেশি লাগে। ভয়ঙ্কর কষ্টদায়ক এই আযাব একজনকে দেয়া হচ্ছে, যে এক ব্যক্তির চোয়ালকে এভাবে কাটা হচ্ছে, কাটতে 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 সাদাকাইনকে যখন একদম গলা পর্যন্ত নিয়ে যাচ্ছে, চোয়াল ফাঁক হয়ে যাচ্ছে, তার তারস্বর চিৎকারে কোনো দিকে টিকা যাচ্ছে না, তখন করাত উঠিয়ে নেওয়া হচ্ছে। উঠানোর সাথে সাথে আবার চোয়ালটা আগের মতো মিলে যাচ্ছে, আবার তাকে ওইভাবে চিরা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই অদ্ভুত শাস্তি, এটা কি সাজা? নবীজিকে বলা হলো, তাকাদ্দাম, সামনে চলেন, আগে বাড়েন। আমি সামনে গেলাম, যেতে যেতে দেখলাম একটা রক্তের নদী, রক্তের সাগরের মতো কোনো কুল কিনারা নাই, একটাই মাত্র তীর। এই তীরের দিকে একজন মানুষ ওই সাগরের মাঝখান থেকে সাঁতার কেটে 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 রক্তের সাগর এর সাঁতার কেটে তীরে আসতে চাচ্ছে। এই অবস্থাতে যখন সে তীরের একদম কাছাকাছি চলে আসে, ওই সময় পাড়ে দাঁড়ানো আছে একজন ব্যক্তি, সে বড় একটা পাথর নিয়ে তার মাথার ভিতরে সজোরে আঘাত করে ছুঁড়ে মারে। পাথরের আঘাতে সে আবার মাঝ নদীতে গিয়ে পড়ে, আবার সেখান থেকে সে সাঁতার কেটে আসতে থাকে। যখন তীরের কাছে এসে পৌঁছে আবার তাকে মারা হয়। এভাবে সে আবার যায়, আবার আসে, আবার মারে, আবার যায়, আবার আসে। এইভাবে তার আসা যাওয়া চলছে। সে তীরে আসতে পারছে না, আর সাঁতার কাটতে কাটতে তার জীবন নাই হয়ে যাওয়ার মতো হচ্ছে রক্তের নদীতে। জিজ্ঞেস করলাম, এটা কি? বলা হলো, সামনে চলেন। যেতে যেতে দেখলাম সামনে এক জায়গায় একটা বিশাল তান্নুর। আপনারা তন্দুর রুটি শিখতে দেখছেন? তন্দুর রুটি বলি না আমরা, তান্নুর। এটা আসলে আরবিটা তান্নুর। তান্নুর মানে চুলা। ওই যে বড় চুলা আছে না, তন্দুর বানায়, যে তন্দুর বানায় দেখবেন সেটার ভিতরে হলো এরকম মটকার মতো গোল, আর মুখটা ছোট্ট। একটা বড় তন্দুর। সে তন্দুরটা এত বড় যে তার তলদেশ দেখা যায় না, এত গভীর, বিশাল একটা চুলা। সেই চুলার মুখটা একদম ছোট, এইরকম ছোট।
সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের ভিতরে আমি দেখলাম কিছু উলঙ্গ নরনারীকে ওখানে পোড়ানো হচ্ছে। তাদের গায়ে কোনো কাপড় চোপড় নাই, তারা সেখানে উলঙ্গ অবস্থায় এই হালতের ভিতরে তারা পুড়ছে, তাদের চিৎকারে সেখানে থাকা দেয়। আর এর ভিতরে আগুনের তীব্রতা এত বেশি, কোনো কোনো সময় আগুনের ধাক্কার কারণে কেউ কেউ একদম মুখের কাছে চলে আসে। এত নিচ থেকে যখন মুখের কাছে চলে আসে, সে মনে করে যে হয়তো আমি এখন বেরিয়ে যেতে পারবো। সে বাঁচার আকুতি নিয়ে লাফ দিয়ে জাপ দিয়ে ধরতে চায়, কিন্তু তখনই আগুনের আরেকটা পরত এসে তাকে পেঁচিয়ে আবার একদম নিচে নিয়ে যায়, বেরোতে পারে না। চিপা মুখ, ভেতরটা বিশাল, এখানে উলঙ্গ কিছু নরনারীকে জ্বালানো হচ্ছে। আমি প্রসঙ্গ থেকে সরে গেছি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কারণ হলো আসলে মুখস্থ বয়ান করলে সহজ, টেপ রেকর্ডার ছেড়ে দিলে হলো। কিন্তু আমরা নিয়ত করি, আয় আল্লাহ, যে জিনিসটা বেশি দরকার সেই জিনিসটা তুমি আমাদের মুখ দিয়ে বের করে দাও। আমাদের সভাপতি সাহেব কি আমাকে বলছিলেন যে কিছু কথা যেন এই জাতীয় হয়, ওই জাতীয় হয়। কি যে বলবো আমি বুঝে পাচ্ছিলাম না। আসলে আয়াত পড়লাম একটা, আল্লাহ তাআলা কথা নিয়ে যাচ্ছেন আরেক দিকে, যেদিকে যায় সেদিকে ছেড়ে দিতে হয়, মজদুর ধরে রাখার চেষ্টা করতে নাই। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম দূরতর সম্পর্ক তো অবশ্যই আছে। যাই হোক, এভাবে লম্বা স্বপ্ন নবীজি বর্ণনা করলেন। এরপর বললেন, শেষ হওয়ার পরে আমাকে বলা হলো, ওই যে চোয়াল কাটা ব্যক্তিটাকে দেখছিলেন, এই লোকটা ছিল নামিমাকারী, এই লোকটা ছিল কূটনামিকারী। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগিয়ে দুই দল, দুই ব্যক্তির ভিতরে, দুই পরিবারের ভিতরে গন্ডগোল লাগিয়ে দিত। এরকম কুটনি টাইপের কিছু লোক আছে না নাই? ওই সত্য অন্যের কাছে পৌঁছাতে নাই, যেই সত্য পৌঁছানোর কারণে সে ক্ষিপ্ত হবে এবং সে ক্ষিপ্ত হয়ে তার সাথে সে শত্রুতায় প্রবৃত্ত হবে। দরুগ মাসলাহাত আমেজ বেহ আজ রাস্তিয়ে ফিতনা আঙ্গেজ। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত এক মাকুলা রেখে গেছে। এই মাকুলা বর্ণনা করলে আবার এটার ব্যাখ্যা করা লাগবে, নাহলে পেঁচ লাগবে, এটা অপব্যবহার হবে, এই জন্য এটা বলাও যাবে না। ওলামা একরামের জন্য ওনারা বুঝে গেছেন, আমার আর অন্য কাউকে না বুঝলেও চলবে, আমার নিজের জন্য হইলেই হয়েছে। দরুগে মাসলাহাত আমেজ বেহ আজ রাস্তিয়ে ফিতনা আঙ্গেজ। তো এই যে কুটনামি করে অনেক সময়, অনেকে করে কি করে না? মিয়া নে দুকস জঙ্গ চো আতে শস্ত, মিয়া নে দুকস জঙ্গ চো আতে শস্ত, সখুনচে নে বদবাখত হে জম কা শস্ত। কুনন্দি ওয়া খুশ দিগার বারা দিল, কুনন্দি ওয়া খুশ দিগার বারা দিল, বয়ন্দর মিয়া কো রে বখত খজিল। মিয়া নে দুকস আতিশ ফরুখতান, মিয়া নে দুকস আতিশ ফরুখতান। আল্লাহু আকবার, বড় আজীব কথা বলে। দুই ব্যক্তির ভিতরে সামান্য গন্ডগোল আছে, আর মাঝখানের কুটনা ব্যক্তি সে এর কাছে আর ওর কাছে কথা লাগিয়ে আরো বেশি এই আগুনকে উস্কে দেয়। এরকম আছে না নাই? এই কাজটা কি দিয়ে করে? বাংলায় আমরা বলি চাপার জোরে করে। কিসের জোরে করে? যেহেতু চাপার জোরে করে, এজন্য সাজাটা চাপায় দেওয়া হচ্ছে। সাদকাইন, কাটার চাপা, যে তাকে ধরে এভাবে কাটা হচ্ছে, তার চোয়াল কাটতে কাটতে এই পর্যন্ত যাবে, হাড্ডি চিরে, আবার যখন ফাঁক হয়ে যাবে সাথে সাথে তার আবার মিলিয়ে দেওয়া হবে, আবার কাটা হবে। জিজ্ঞেস করলেন কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। সাজা ঘোষিত হওয়ার আগে যে জেলখানায় থুয়ে দেয়, গ্রেফতার করার পরে রিমান্ডের ভিতরে নেয়, সাজা তো মূল ভোগ করবে কারাগারে, কিন্তু তার আগ দিয়েও কিছু সময় পার করে কি পারে না? জাহান্নামের সাজা তো কিছু আছে, কিন্তু তার আগেও কিছু সাজা দেওয়া হয়। কোনো কোনো সময় এই সাজা বারজাখ থেকে শুরু হয়, কারো কারো জন্য মওকুফ রাখা হয়, ওখানে গিয়ে দেওয়া হয়। আর ওই যে ব্যক্তিকে দেখলেন রক্তের নদীতে সাঁতার কাটে,
এই ব্যক্তি হলো সুদখোর। দুনিয়াতে সুদি কারবার, সুদি লেনদেন করত। সুদি লেনদেনের দ্বারা মূলত কেউ ধনী হয়, আরেকজন গরিব হয়, আরেকজনের রক্ত চোষা হয়। আসলে এজন্য রক্তের নদীতে তাকে সাগরের সাজা দেয়া হয়েছে, সাঁতার কাটতে থাকো, তীরে ভিড়তে পারবে না। আসবা, প্রচন্ড জোরে পাথর দিয়ে আঘাত করা হয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মাঝখানে যায়, আবার মাথা জোড়া লেগে যায়, আবার সাঁতার কেটে কেটে আসতে থাকে। চলবে। সুদি লেনদেন করবো তো ইনশাআল্লাহ? সুদি ব্যাংকে পয়সা রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবো হাত উঠাই। হ্যাঁ, রাখবো কেউ? সুদি লেনদেন করব না, সুদি ব্যাংকে পয়সা রাখবো না, সুদি লেনদেনের নাম মুনাফা দিব না। এমনি ভাবে টাকা লাভে লাগাইছি এই কথা বলে কাউকে ঋণ দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া, অতিরিক্ত টাকা দেওয়া, এটা হালাল না হারাম?